আমি সবসময় আপনাদের জন্য সহজ এবং ঝটপট রেসিপি নিয়ে আসি। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নয়। আজকেও আমি ৩টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ডেজার্টটি বানিয়েছি। কি বিশ্বাস হয় না? চলুন দেখে নেওয়া যাক। কিনে নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের একটা বিস্কিট নিলেই হবে। এরপর হচ্ছে আমি চিজ ক্রিম নিয়েছি, বাটার নিয়েছি আর হচ্ছে ম্যাঙ্গো পাল্প। আর আমি ব্লেন্ড করে নিয়েছি বিস্কিটগুলোকে। এরপর আমি উপর থেকে মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। আমি বাটারটাকে একটু ওভেনে মেল্ট করে নিয়েছিলাম। এরপর আমি এখানে যে চিজ ক্রিমটা ইউজ করছি সেটা আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এখানে চিজের সম্পূর্ণটাই ব্যবহার করেছি। এরপর আমি এখানে অল্প অল্প করে ম্যাঙ্গো পাল্প মেশাতে থাকবো। ম্যাঙ্গো পাল্পটা আমি ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের অনেক সময় বাসায় বিস্কিট থেকে যায়, তো বিস্কিটটা যে কোনো ধরনের ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি আর এখানে দিয়ে দিচ্ছি জেলি। আপনারা এই জেলেটিনটা যে কোনো ধরনের ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারবেন। এটাও যে কোনো ধরনের সুপার শপগুলোতে অথবা যে কোনো ছোট দোকানগুলোতেও আপনারা পেয়ে যাবেন। আমি এই জেলিটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এরপর আমার জেলিটা বসে গিয়েছিল। আজকে আমি আসলে 2 ধরনের স্টাইলে আপনাদেরকে দেখাবো। তো প্রথমটা হচ্ছে এটা। আমি এখানে প্রথমে আমার ডেজার্ট কাপগুলোতে বিস্কিটটাকে নিয়ে নিয়েছি। এভাবে একটা একটা করে অল্প অল্প করে চেপে চেপে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জেলি। জেলিটাকে আপনারা যখন বসে যাবে এভাবে কেটে নিতে পারেন। আপনারা যে কোনো ধরনের যে কোনো শেপেরই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এরপর আমি জেলিগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি আর জেলিগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি। এতে করে দেখতে বাইরে থেকে ডেকোরেশনটা সুন্দর লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার ম্যাঙ্গো পাল্পের পিউরির যে স্মুদি পেস্টটা ছিল সেটা উপর থেকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি এখানে কিছু স্ট্রবেরি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দুভাবে দেখাবো। তো আমি আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা সার্ভিং ডিশ নিয়েছি। সার্ভিং ডিশ নেওয়ার পরে আমি এখানে বাটার দিয়ে যে বিস্কিটের গুঁড়ো রেখেছি সেটাকে চেপে চেপে দিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্পের পিউরিটা। এরপর আমি এটাকে আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপট ডেজার্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।